শুভ সন্ধ্যা বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে। এটা হচ্ছে বিট ভাজা। আমি এর আগেও বিট ভাজা দিয়েছি বন্ধুরা, এটা একটু অন্যরকমভাবে বিটটা ভাজা করলাম। এই বিট ভাজাটা কিন্তু বুড়ো থেকে ছোট থেকে বুড়ো সবার খেতে ভালো লাগবে, আর আজকে আমরা রুটির সাথে খাবো। এই দেখো, রসুন দিয়েছি, গোটা গোটা রসুন, শুকনো লঙ্কা ফোড়ন, তারপরে বাদাম, মুগ ডাল ভাজা, সব কিছু দিয়েছি এই বিটটার মধ্যে। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবে, তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে এই বিট ভাজাটা করব। চলো রান্নাঘরে কীভাবে করছি সেটা তোমাদের সাথে দেখিয়ে দেবো। তাহলে এখনের মতো রাখছি, টাটা। এই দেখো বন্ধুরা, আজকে আমি দেখো আলু ভাজার মতো বিট কেটে নিয়েছি। বিট যখন কাটছিলাম তখন তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। এই বিটটাকে না আমি একবার একটু ধুয়ে নেব, ধুয়ে হালকা হালকা করে ধুয়ে নিচ্ছি একটু, তারপরে জল ঝরিয়ে নেব। এই দেখো আমি একটু জল ঝরিয়ে নিলাম। কীরকম লাল জল বেরিয়ে গেল দেখলে। এবারে আমি রান্নাটা করব। তো এখানে এখানে আমি একটু তেল দিয়ে দিই, সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার ভাজার জন্য দুটো শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে যাক বন্ধুরা। বন্ধুরা আমার ফোড়নটা হয়ে গেছে। এইবার এখানে আমি একটু মুগ ডাল রেখেছি, একটু মুগ ডাল ভাজা করে নেব। তার সাথে কিছু কাঁচা বাদাম রেখেছি, আমি বাদামটাও দিয়ে দিলাম। একটু বাদাম ভাজা করে নিচ্ছি এতে, মুগ ডাল আর বাদাম। এই যে কটা রসুন রেখেছি বন্ধুরা, দেখো আমি রসুনও দিয়ে দিলাম। এগুলো একটু ভাজা হলে তারপরে আমি বিটটা দেব। দেখো খুব ভালো লাগে খেতে এরকম বিট ভাজা করলে। জানো তো, আমরা তো অনেকেই এরকম বিট বিট খেতে একদমই ইচ্ছা করে না, ভালো লাগে না খেতে। কিন্তু এইভাবে যদি তোমরা রান্নাটা করো না, খেতে কিন্তু খুব ভালো লাগবে। দেখো বন্ধুরা, আমার সবটাই বাদাম ভাজা, রসুন ভাজা, শুকনো লঙ্কা ভাজা, পাঁচফোড়ন ভাজা সবই হয়ে গেছে। এখন আমি কি করব, এবার বিটগুলো দিয়ে দেবো। এই যে বিটগুলো, আমি বিটগুলো দিয়ে দিচ্ছি। সবাই ছোট থেকে বড়রা সবাই এইরকম বিট ভাজা খেতে খুব ভালোবাসবে, বিশেষ করে রুটির সাথে কিন্তু খুব ভালো লাগে। রসুন আছে, শুকনো লঙ্কা আছে, মুগ ডাল আছে, বাদাম আছে। এটা এবার একটু নেড়ে চেড়ে আমি নুন দেব, একটু ভাজা হোক। এই দেখো বন্ধুরা, আমি আবার চলে আসলাম। এইবার আমি নুন, হলুদ, একটু লাল লঙ্কার গুঁড়ো দেব। এই যে নুন, একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতন, একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর একটু লাল লঙ্কার গুঁড়ো। এটাতে লাল লঙ্কার গুঁড়ো না দিলেও চলবে, কাঁচা লঙ্কা দিলেই হবে বন্ধুরা। তো আমি একটুখানি দিলাম। বিট তো এমনিতেই লাল আর লঙ্কার গুঁড়ো লাগে না। এইরকমভাবে তোমরা ভেজে নেবে। আর দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি একটু ঝালের জন্য। আর একটু কিন্তু মিষ্টি লাগবে, সেটা আমি পরে দেবো। এটা নাড়তে 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 একদম যখন বিটটা নরম হয়ে যাবে, তখন জানবে যে বিটটা ভাজাটা হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, বিট ভাজাটা আমার প্রায় হয়ে এসেছে। আর এইরকমভাবে রসুন দেবে, গোটা গোটা দেবে, একদম থেতো করে দেবে না। গোটা গোটা রসুনটা থাকলে না খেতে বেশি ভালো লাগে।
আর আমি এখানে একটু ঝালের জন্য একটু গোলমরিচ দিচ্ছি, গোলমরিচ দিলে আরও খেতে ভালো হয় আর টেস্টিও হয় খুব। আর এখানে আমি একটু চিনি দিচ্ছি, বিট ভাজা করছি। কত সুন্দর লাগে খেতে। এইবার আমি কি করবো জানো তো বন্ধুরা, একটু ঢাকা দিয়ে দেবো, বিটটা আর একটু সিদ্ধ হলে খুব ভালো হবে। তাহলে নরম হলে, বিট তো একটু শক্ত, তো একটু নরম হলে ভালো লাগে খেতে। এই যে ভাজাটা আমার হয়ে গেছে বন্ধুরা, এবারে আমি একটু দেখিয়ে দেবো তোমাদেরকে। দেখো, বিট আবার বেশি ভাজা যায় না বন্ধুরা, তার গুণটাই চলে যায়। আমার সেদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেবো। দেখো, একটা জায়গায় আমি নামিয়ে নিচ্ছি। আমার এই ভিডিওটা মানে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমাকে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা এখনের মধ্যে রাখছি, আবার চলে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এক হাতে ক্যামেরা নিয়ে না মানে ভিডিও করা খুবই মুশকিল।